সবার আগে আল্লাহ পাকের আরশের ছায়া লাভ করবে কে? ওই ন্যায়পরায়ণ শাসক যার সামনে কোনো হক কথা বলা হলে সাথে সাথে সেটাকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন জোরে। কি আসতে বলেন কেন? গল্প গুজব শুনে তো চিল্লান মারেন, এই কথাটা বলে জোরে বলতে পারেন না? কি সাংঘাতিক কথা! আরশের ছায়া সবার আগে লাভ করবে সেই লোক, সেই শাসক। কোন শাসক? যে হক কথা বললে সাথে সাথে গ্রহণ করে নেয়। সুতরাং আমি আপনাদের বলি, এই যে মাহফিল করতেছেন হাজার হাজার টাকা খরচ করিয়া, যদি কোনো উন্নতি না হয় তাহলে কিন্তু মাহফিল করে লাভ নাই। এই দুইটা আলামত মনে রাখবেন। এক নম্বর, যে হক জিনিসকে সাথে সাথে গ্রহণ করে নেবেন, আর মানুষকে তুচ্ছ না করা, তাহলে অহংকার থেকে মুক্ত। আরেকটা জিনিস অহংকারের আলামত আছে, সেটা হচ্ছে আপনার খুব বেশি রাগ। ভাইরা আমার, খুব বেশি রাগ যারা করে, বদমেজাজ। হাদিসের মধ্যে আসছে লা ইয়াদখুলুল জান্নাতা আল জাওয়াজু ওয়াল জাযারিয়ু। বদমেজাজি মানুষও সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবে না। মেজাজ খুব খারাপ, ঘরের মধ্যে গিয়ে বিরাট মেজাজ, স্ত্রীর সাথে, মায়ের সাথে, সন্তানদের সাথে খুব রাগারাগি। বদমেজাজি মানুষের জন্য খারাপ বার্তা, মনে রাখবেন, সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই রাগের সাথে অহংকারের একটা সম্পর্ক আছে। দাম্ভিক ব্যক্তিরা একটু রাগী, খুব কথায় খুব রাগ দেখায়। মন থাকবে এই কথাটা? এক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন খাদেম আছে, কয়বার মাফ করবো কোন দেখি, সারাদিন খালি ভুল করে, কয়বার মাফ করবো? কাম আফু আনিল খাদিম, কয়বার মাফ করা যায় আপনি বলেন। এই লোক তিনবার এই প্রশ্ন করছে। কয়বার? সাকাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল চুপ থাকলেন, জবাব দেন না। চতুর্থবারের মাথায় বললেন, কুল্লা ইয়াউমিন সাবঈনা মাররা, তুমি দিনে ৭০ বার ওরে মাফ করবা যাও। অহংকারের চিকিৎসা দিয়ে দিলেন। বুঝেন নাই কথা? অধীনস্থ মানুষদেরকে কিন্তু, যারা আপনার আমার অধীনস্থ, তাদের উপরে কিন্তু অহংকারের প্রকাশটা বেশি প্রকাশ পায়, ঠিক কিনা বলেন? কারণ তারা তো আপনার অধীনে কাজ করে, কিছু বলতে পারে না। আপনি অফিসের বড় বস, আপনি বিরাট ব্যক্তি, এমপি মন্ত্রী, আপনার অধীনে যারা কাজকর্ম করে, যারা ধমকায়, দুর্ব্যবহার করে, তারা কিছু বলতে পারে না। ভাইরা আমার, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনারা আল্লামা শফি রহমতুল্লাহের নাম শুনছেন না? হেফাজতে ইসলামের আমির, উনি এই বয়ানটা করতেন। সূরা নিসার বাসায় গিয়ে পড়বেন, ৩৫ নম্বর আয়াত। সময় কম, আর বলতে পারলাম না। ৯ রকমের মানুষের নাম উল্লেখ করেছেন, যে তোমরা কি করো? ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিজ জুনুবি ওয়া সাহিবি বিজ জামবি ওয়া ইবনিস সাবিলি আও মা মালাকাত আইমানুকুম। দেখ, ভালো করে শুনেন, কথা সংক্ষিপ্ত। এই ৯ ধরনের মানুষ: ১ নম্বর বাবা মা, ২ নম্বর আত্মীয় স্বজন, তারপরে ৩ নম্বর অভাবী মানুষ, তারপরে প্রতিবেশী, নিকট প্রতিবেশী, দূরের প্রতিবেশী, সঙ্গী সাথী, তারপরে নিঃসম্বল পথিক, তারপরে তোমার অধীনস্থ লোক যারা আছে, এদের প্রতি সর্বোচ্চ সৌজন্যমূলক আচরণ করবে। এই কথাটা বলার পরে আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। যারা অহংকারী, দাম্ভিক, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। তার মানে বোঝা গেল কি? এই মানুষগুলোর সঙ্গে যদি দুর্ব্যবহার করো, তাদের অধিকার দিতে অস্বীকার করো, এটাই দাম্ভিকতা। মনে রাখবেন, অহংকারের একটা বিরাট আলামত হলো যে মানুষের পাওনাটা দিতে অস্বীকার করা। ক্ষমতা আছে দিব না, ক্ষমতা আছে দিব না, অসৎ ব্যবহার করা আর মানুষের হক আদায়ে শৈথিল্যতা দেখানো, এটা হলো আরেক অহংকারের আলামত। ভাইরা আমার, আমি সবশেষে আপনাদের যেই কথাটা বলবো, মানুষের সবচেয়ে বেশি অহংকার এবং দাম্ভিক আচরণ প্রকাশ পায় মানুষ যখন শাসক হয়, ঠিক কিনা বলেন? কারণ শাসক হইলে তো তখন তার মধ্যে কি থাকে? ক্ষমতা থাকে। আলাদা ক্ষমতা থাকে না একটা?
বিরাট ক্ষমতা থাকে তার, সে তখন দাম্ভিক আচরণ করতে থাকে। আপনারা হযরত ওমরে ফারুকের নাম শুনছেন না? হযরত ওমর যখন শাসক নিযুক্ত করতেন তখন 4টা শর্ত দিতেন। কথা কিন্তু এখনই শেষ করে দিচ্ছি, শেষ কথাটা ভালো করে শুনবেন। ইসলাম চায় যে শাসকরা যখন দাম্ভিক হয় তখন মানুষের উপরে কষ্ট সবচেয়ে বেশি হয়, ঠিক কি না? কারণ ওর তো অনেক ক্ষমতা, বিভিন্ন বাহিনী আছে, সেনাবাহিনী, বিমান বাহিনী, অমুক বাহিনী, তমুক বাহিনী, সবগুলো বাহিনীকে সে মানুষের উপর নির্যাতনে কাজে লাগায় দেয়। তার অহংকারের কারণে হাজার লক্ষ মানুষ অনেক সময় নিহত হয়ে যায়, জেল জুলুমের শিকার হয়, ঠিক কিনা বলেন? তো এই জন্য দেখেন ইসলাম যেই শাসন ব্যবস্থাটা দিছে, সেই শাসন ব্যবস্থা শাসকদেরকে দাম্ভিক হতে বাধা দেয়। ওমরে ফারুক যখন শাসক নিযুক্ত করতেন তখন 4 শর্তের মধ্যে 1 নম্বর শর্ত কি থাকতো জানেন? লা তারকাবু বিরজাউনান, শোনো তুমি তুর্কি ঘোড়ায় সওয়ার হইতে পারবে না। তুর্কি ঘোড়া তখন ছিল সবচেয়ে বেশি দামি এবং আরাম প্রিয়তা এবং অহংকার প্রকাশ পেত। এই ঘোড়াগুলো অত্যন্ত মূল্যবান, ওই সময়ের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ঘোড়া। তুমি তুর্কি ঘোড়ায় সওয়ার হইতে পারবে না। আজকাল দেখেন না, যখন রাষ্ট্রের কর্মকর্তারা যায় গাড়িগুলো দেখছেন, পিছনের সামনে মিলা 50-60টা গাড়ি যায়, মাঝখানের সবচেয়ে দামি গাড়ির মধ্যে সে অবস্থান করে, ঠিক না? কথা কন না কে? দেখেন না এগুলো? হাইওয়েতে যখন যায়, আরে বাবা, সব ট্রাফিক সিগন্যাল দিয়ে সব গাড়ি ঘোড়া বন্ধ, তার গাড়ি যাবে আগে। কত অহংকার, ঠিক না? ওমরে ফারুক বলেন 1 নম্বর, ওই তুর্কি ঘোড়ায় তুমি সওয়ার হইতে পারবে না, 1। 2 নম্বর, লা তাকুলু নাকিয়ান, মিহি ময়দার যে রুটি তুমি খাইতে পারবে না। ময়দার রুটি খাওয়া হারাম না হালাল বলেন তো? হালাল না, কিন্তু তোমার জন্য এটা নিষিদ্ধ করে দিলাম। কারণ তোমার হাতে ক্ষমতা আছে, তুমি তো অনেক কিছু করবা, জনগণের উপরে অনেক অত্যাচার চালাইতে পারো, তোমার আগে থেকে আমি সোজা করে দিলাম। দেখেন তো কি কয়। 3 নম্বর, তুমি ওয়ালা তালবাসু রাকিকান, আর মিহি পাতলা কাপড় পরিধান করতে পারবে না। আর 4 নম্বর, ওয়ালা তাগলুকু আবওয়াবাকুম দুনা হাওয়াইজিন নাস, মানুষ যখন তার প্রয়োজন নিয়ে, অভাব নিয়ে, কষ্ট নিয়ে তোমার কাছে আসবে, তোমার গেটের মধ্যে কোনো দারোয়ান রাখতে পারবে না। দেখেন বড় বড় লোকের বাড়ির সামনে যে দারোয়ান থাকে, এই দারোয়ানের ক্ষমতা মনে হয় বাড়ির মালিকের চেয়ে বেশি থাকে অনেক সময়, দেখেন না এরকম? ঢুকতেই দেয় না। আরে বাপরে বাপ, আমি যে কতবার গিয়ে এরকম অপমানিত হয়েছি, কোনো কুল কিনারা নাই। মানে দারোয়ানের যে অবস্থা, মানে এখন হবে না, দেখা যাও। আরে ভাই একটু জরুরি কথা, না না এখন হবে না বলেন, দেখেন এরকম। ওমরে ফারুক বলেন ওয়ালা তাগলুকু আবওয়া, তোমার দরজাগুলি বন্ধ রাখতে পারবে না, দরজা বন্ধ রাখতে পারবে না। যখন মানুষ তার অভাব অভিযোগ নিয়ে আসবে, বন্ধ রাখতে পারবে না। যদি এই 4 কাজের কোনো একটা তুমি করো, তাহলে আমি কিন্তু তোমাকে পদচ্যুত করে দেব। সুবহানাল্লাহ বলেন জোরে। এই ধরনের শাসন ব্যবস্থায় শাসকরা আর দাম্ভিক হইতে পারে না, স্বেচ্ছাচারী হইতে পারে না, ঠিক কিনা বলেন? অহংকার চূর্ণ হয়ে গেছে। ও তো আর বড় বড় গাড়িতে চড়তে পারবো না, দামি কাপড়ও পরতে পারবো না, আর ভালো ভালো খাবারও পাইবো না। যেই বেতন দিবে, কদ্দুর বেতন দিব জানেন? একজন সাধারণ মানুষ যে খাবার খাইবে ওই পরিমাণ বেতন তাকে দেয়া হবে। ব্যাস, সমস্ত স্বেচ্ছাচারী স্বৈরাচারীর সব রাস্তা বন্ধ করে দেখেছে ইসলাম, ঠিক কিনা বলেন? তা আপনারা ইসলামী শাসন ব্যবস্থা চান না? চান তো সবাই ইনশাল্লাহ? হ্যাঁ, কারণ ইসলামী শাসকরা কোনোদিন দাম্ভিক হয় না। আল্লাহর নবী এক ঘোষণা দিয়ে স্বেচ্ছাচারের সব রাস্তা বন্ধ করে দিয়েছেন। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতা করবা? বলছে না, তাহলে তোমার আনুগত্য করা যাবে না। কোন দেশের শাসক যদি আল্লাহ পাকের হুকুম অমান্য করে, তার কোনো আনুগত্য করা জায়েজ নাই। ইসলাম এটা বলছে এই কথাটা, ভাইরা আমার। সুতরাং দেখেন, সবচেয়ে বড় দাম্ভিক আচরণ করতে পারতো যারা, যে শাসকরা, সব রাস্তা ইসলাম বন্ধ করে দিয়ে গেছে। আর তার নামও কি? খলিফা। হ্যাঁ, বাদশাহ নাম রাখা হারাম। মালিকুল আমলাক, এটা হচ্ছে আল্লাহ পাকের নাম। বাদশাহ কার নাম বলেন? কোরআন শরীফ পড়েন না সকালবেলা? ওই যে আল মালিকুল কুদ্দুস, বাদশাহ কে? পবিত্র বাদশাহ কে বলেন? আল্লাহ তাআলা হচ্ছেন বাদশাহ।
দুনিয়ার শাসকরা হচ্ছে তার প্রতিনিধি, তার প্রতিনিধি হয়ে শাসন কার্য চালাবে। আল্লাহ তাআলার হুকুম অমান্য করার, জুলুম করার কোনো অধিকার তার নাই। এইভাবে ইসলাম শাসকদের দাম্ভিকতাকেও অপসারণ করে দিছে মানুষকে শান্তির জন্যে। ভাইরা আমার, সেজন্য যা বলতেছিলাম যে বন্দা হওয়ার জন্যে কোন জিনিস প্রয়োজন, ভাইরা আমার, এই অন্তর থেকে অহংকারকে চিরতরে নির্মূল করে দিতে হবে। পারবেন না ইনশাল্লাহ? আজকে বাসার মধ্যে গিয়ে স্ত্রীকে বলবেন, তোমার সঙ্গে অনেক অন্যায় আচরণ করছি, আজকে মাফ চাই তোমার কাছে, আর কোনোদিন করবো না, এরকম বলবেন। হাদিসের মধ্যে আছে খিয়ারুকুম লিনিসাইহিম, যে তার স্ত্রীর কাছে ভালো সে আল্লাহর কাছে সবচেয়ে ভালো। যে বউর কাছেই ভালো হইতে পারেন নাই, আপনি নাজাত হাসরের মাঠে আপনি কেমনে টিকবেন বলেন? কারণ বউ তো আপনাকে সবচেয়ে কাছ থেকে দেখে, ঠিক কিনা বলেন? সবচেয়ে কাছ থেকে দেখে না, সেই তো আপনাকে ভালো জানে না, তার উপরে আপনি অহংকার দেখান, তাহলে হাসরের মাঠে পুলসিরাত মিজানে আপনি কি করে টিকবেন? এই জন্য ভাই, শেষ কথা, আমি তো আর পেশাদার আপনাদের মতো সুন্দর বয়ান আমি করতে পারি না, সেই সুর দিয়ে পারি না। এই কথাগুলি বলে গেলাম, আশা করি যদি মনে রাখেন আমার আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তিলকাদ্দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আল্লাহ পাক বলেছেন যে হাসরের আমি পরকালের ঘর তাদের জন্যই সংরক্ষণ করে রাখছি যারা দুনিয়াতে অহংকার দেখাতে চায় না, বিনীত বান্দা হয়, দীনতা প্রকাশ পায়, ভয় ভীতি নিয়ে চলে, আর জমিনের মধ্যে খুব নম্রভাবে চলাফেরা করে। আসুন আমরা এরকম বান্দা আল্লাহ পাকের হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সময় ঠিক রাখছিনি। আলহামদুলিল্লাহ।